নীলাঞ্জনা দেবী তার একমাত্র মেয়ে নীলা এবং স্বামী রুদ্রনীল বাবুকে নিয়ে শহরে বাস করে। নীলা এখন বয়সে অনেক ছোট, তার বয়স ছিল 11 বছর। নীলাঞ্জনা দেবী যা রান্না করত পরিবারের সকলেই খুবই পছন্দ করত। একদিন নীলা তার মাকে বলে, মা, তুমি আমাকে কবে তোমার হাতে জিলিপি বানিয়ে খাওয়াবে বলো তো? তোমার হাতে জিলিপি আমার অনেক ভালো লাগে, আর এটা তো তুমি জানো, তবুও তুমি আমাকে কখনো জিলিপি বানিয়ে খাওয়াও না কেন? দেখ মা, সব সময় জিলিপি কি বানানো যায়? আর জিলিপি বানাতে গেলেও তো অনেক খরচ পড়ে। তোর বাবা তো এখন বেশি মাহিনা পায় না, যখন একটু বেশি মাহিনা হয়ে যাবে তখন আমি তোকে রোজ জিলিপি বানিয়ে খাওয়াবো, কেমন? মা, তুমি এই কথাটা অনেকদিন থেকেই বলছো, আর এই কথাটা শুনতে আমার আর ভালো লাগে না। তুমি আমাকে এবার জিলিপি বানিয়ে দাও, না হলে আমি এবার বাবাকে বলে দেব। আচ্ছা আচ্ছা, এখন চুপ কর। তোর জন্য আমি পায়েস রান্না করেছি, ওটা খেয়ে নে, ঠিক আছে? তোকে আমি জিলিপি বানিয়ে দেব, কিন্তু এখন নয়, পরে। আর হ্যাঁ, আমার কথা তোকে শুনতে হবে, ঠিকভাবে পড়াশোনা করতে হবে, তবে আমি তোকে রোজ জিলিপি বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? ঠিক আছে মা, তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু হ্যাঁ, আমার রোজ জিলিপি চাই। তোমার হাতের গরম গরম জিলিপি খেতে খুবই টেস্টি। আসলে সত্যি নীলাঞ্জনা দেবীর হাতে জিলিপি খেতে খুবই সুস্বাদু হতো, আর তার হাতে তৈরি জিলিপি একবার যে খেত সে প্রশংসা না করে থাকতেই পারত না। এরকম ভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রুদ্রনীল বাবু অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। কি ব্যাপার, আজকে হঠাৎ করে এত তাড়াতাড়ি বাড়িতে চলে এলে? আর আমি যখন তাড়াতাড়ি আসার কথা বলি তখন তো তুমি ভুলে যাও, তখন তোমার কাজের চাপ চলে আসে। সেদিন তোমার কাজের চাপ চলে আসে, কিন্তু আজকে হঠাৎ করে এত তাড়াতাড়ি চলে আসলে কেন? ওই কিছুই ব্যাপার না তো, আমার কাজ হয়ে গেল, তাই আমাকে বস তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। আর হ্যাঁ নীলাঞ্জনা, কালকে আমাদের বাড়িতে বস ডিনার করতে আসবে, তুমি বসের জন্য ভালো ভালো খাবার রান্না করো, আর এমনিও তোমার হাতের খাবার তো অনেক ভালো হয়, সেই জন্যই কালকে আমি বসকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে চলে এসেছি। যা বাবা, তুমি আবার বসকে নিমন্ত্রণ করে ফেললে, তাহলে তো কালকে আমার কাজ আরো বেড়ে গেল। ঠিক আছে, আচ্ছা বলছি কি, কে কে আসবে তাহলে? আরে আরে, কে কে আবার আসবে? বস আর বসের স্ত্রী, ব্যাস দুজনেই আসবে। আর নীলাঞ্জনা, তুমি কিন্তু ভুলে যেও না প্লিজ। কি আবার ভুলে যাব? কি আবার ভুলে যাব? আমি তো সবকিছুই মনে রাখলাম। কালকে তোমার বস আসবে, তাই তো? ঠিক আছে, আমার মনে আছে, আমি ভুলবো না কিছু। আরে বাবা, আমি ওই কথা বলছি না, তোমার হাতের মিষ্টি সুস্বাদু গরম গরম জিলিপি বানাতে ভুলে যেও না জানো। বস যদি একবার তোমার হাতের গরম গরম জিলিপি খাই, তাহলে দেখবে তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না। স্বামীর মুখে এই কথা শুনে নীলাঞ্জনা দেবী হাসতে হাসতে রান্নাঘরে চলে যায়। দেখতে দেখতে সেই দিনটা কাটে। পরের দিন সকাল থেকেই নীলাঞ্জনা দেবী রান্নার আয়োজন করা শুরু করে দেয়, আর তার হাতে হাতে নীলাও সাহায্য করে। এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। রাত্রিবেলা রুদ্রনীল বাবুর অফিসের বস সৌমেন বাবু এবং তার স্ত্রী সোনালী দেবী রুদ্রনীল বাবুর বাড়িতে আসে। নীলাঞ্জনা, যাও যাও, বসের জন্য তাড়াতাড়ি খাবারটা রেডি করে ফেলো। হ্যাঁ হ্যাঁ, আপনারা বসুন, আমি এক্ষুনি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। এই বলে নীলাঞ্জনা দেবী একের পর এক খাবার টেবিলের উপর সাজিয়ে দেয়। সমস্ত খাবার খাওয়া হয়ে গেলে নীলাঞ্জনা দেবী সকলের জন্য গরম গরম জিলিপি বানিয়ে নিয়ে আসে। স্যার, আপনি একবার আমার হাতের এই গরম গরম জিলিপি টেস্ট করে দেখুন, আপনার কেমন লাগে। ম্যাডাম, আপনিও নিন। নীলাঞ্জনা দেবীর কথায় সৌমেন বাবু এবং তার স্ত্রী সোনালী দেবী একটা জিলিপি হাতে তুলে নিয়ে খেতে শুরু করে। সেই জিলিপির টেস্ট তাদের কাছে দারুণ লাগে, আর সঙ্গে সঙ্গে তারা আরো 2-3টে জিলিপি খেয়ে নেয়। বাহ নীলাঞ্জনা, এটা আপনি বানিয়েছেন? বাহ, সত্যি এটা অসাধারণ হয়েছে। রুদ্রনীল, তোমার যে স্ত্রী এত সুন্দর জিলাপি বানাতে পারে এটা তো আমি কখনোই ভাবিনি। এতগুলো খাবারের মধ্যে সবচেয়ে ভালো লাগলো আমার জিলাপি। না না, সব খাবারই ভালো হয়েছে, তবে সবচেয়ে ভালো হয়েছে জিলাপিটা। হ্যাঁ সৌমেন, তুমি একদম ঠিক বলেছ, আমারও জিলিপির টেস্টটা অনেক ভালো লেগেছে। আর এরকম গরম গরম জিলিপি হাতের কাছে পেলে কি ছাড়া যায়? নীলাঞ্জনা, তোমার হাতের এই সুস্বাদু জিলিপি খেয়ে আমার মন প্রাণ সবই জুড়িয়ে গেল। বলছি, আমার একটা কথা রাখবে? হ্যাঁ ম্যাডাম, বলুন না, আমি আপনার কোন কথা রাখতে পারি? কালকে আমাকে এক টিফিন তোমার হাতের এই গরম গরম জিলিপি খাওয়াতে হবে, আর এই কাজের দায়িত্বটা থাকবে সম্পূর্ণ রুদ্রনীলের হাতে। কি রুদ্রনীল, তুমি পারবে তো আমার অফিসে এই গরম জিলিপি পৌঁছে দিতে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো, কেন পারবো না ম্যাডাম, আপনি এই নিয়ে চিন্তা করবেন না, আমার স্ত্রী আপনাকে কালকে গরম গরম জিলিপি আবারও খাইয়ে দেবে। এভাবেই তারা সবাই নীলাঞ্জনা দেবীর হাতের বানানো জিলিপি খেয়ে খুবই প্রশংসা করতে থাকে। সৌমেন বাবু এবং তার স্ত্রী দুজনেই নীলাঞ্জনা দেবীর প্রশংসায় একেবারে পঞ্চমুখ। পরের দিন নীলাঞ্জনা দেবী আবার গরম গরম জিলিপি পার্সেল করে দেয়।
এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। যখনই অফিসের বড় কোনো পার্টি রাখা হয় তখনই সেই পার্টিতে সৌমেন বাবু নীলাঞ্জনা দেবীর হাতে স্পেশাল জিলিপি মেনু কার্ডে রেখে দেয়। আর এভাবে আস্তে আস্তে নীলাঞ্জনা দেবীর হাতের বানানো জিলিপির নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। হ্যালো, হ্যাঁ আমি রুদ্রনীলের অফিসে স্যার বলছি। আসলে কালকে আমাদের অফিসে একটা পার্টি রয়েছে, তাই আপনাকে কিন্তু আবার আমাদের ওই পার্টিতে গরম গরম জিলিপি পাঠাতে হবে। কি পারবেন তো? ঠিক আছে স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি কালকেই আপনাকে গরম গরম জিলিপি পার্সেল করে দেব। আর নীলাঞ্জনা, আপনার সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ কথাও ছিল। আপনার হাতের গরম গরম জিলিপি খেয়ে অনেক কোম্পানি আমাদের নতুন নতুন প্রজেক্ট দিয়ে গেছে। সেই প্রজেক্ট পেয়ে আমরা অনেক খুশি, আর এটা হয়েছে শুধুমাত্র আপনার জন্যই। তাই আজ থেকে আমরা রুদ্রনীল বাবু স্যালারি আরো বেশি করে দেব। এই বলে সৌমেন বাবু ফোন রেখে দেয়। নীলাঞ্জনা দেবী মনে মনে খুবই খুশি হয়। এভাবে হাসি খুশি জিলিপি অফিসে পার্সেল দিয়ে রুদ্রনীল বাবুর বেশ ভালোই টাকা রোজগার হতে থাকে। তাদের মেয়ে নীলা এখন বিবাহ উপযোগী হয়ে ওঠে। একদিন নীলা তার মাকে বলছি মা, আর কতদিন এরকম ভাবে জিলিপি পার্সেল দিয়ে দিয়ে দিন কাটাবে? আমি বলছি এবার তুমি তোমার ব্যবসা শুরু করো। তুমি একটা ঠেলা গাড়ি নিয়ে জিলিপি বিক্রি করো, তাহলে দেখবে তাতে তোমার আরো লাভ হবে। আর সেখান থেকে শুধু অফিসের বস কেন, আরো বাকি 5 জন তো জিলিপি কিনতে পারবে। হ্যাঁ রে মা, কথাটা কিন্তু তুই একদম ঠিকই বলেছিস। এবার থেকে আমি তাহলে ঠেলা গাড়িতে জিলিপি বিক্রি করব, আর যখন যার জিলিপির দরকার পড়বে আমার কাছ থেকে নিয়ে যাবে। তখনই সেখানে রুদ্রনীল বাবু আসে। কি ব্যাপার, কি কথা হচ্ছে আমাকে একটু বলো, আমিও শুনি তোমাদের কথা। আর হ্যাঁ, জানো নীলাঞ্জনা, আজকে টিফিন বক্সে করে তুমি যে জিলিপি পাঠিয়েছিলে না, সেগুলোর আমার পেটে একটাও গেল না। সেগুলো সবটাই আমার বন্ধুরা কালাচুরা করে খেয়ে নিল। হ্যাঁ, ওই জিলিপি নিয়েই কথা হচ্ছে। আসলে নীলার কথাটা আমার ঠিক বলেই মনে হচ্ছে। নীলা বলছে একটা ঠেলা গাড়ি কিনে নিতে। এখন তোমার মাহিনাও অনেক বেড়ে গেছে, আর তাছাড়া এরকম ভাবে আমি ব্যবসা করতে চাই না। আমি চাই আমার জিলিপি যেন সকলের কাছে পৌঁছায়, তাই আমি ঠেলা গাড়ি লাগাতে চাই, আর ঠেলা গাড়ি করে আমি আমার জিলিপি বিক্রি করতে চাই। এখনই তুমি যদি ঠেলা গাড়ি নিয়ে পাঠাও, তাহলে অফিসের আমার সব বন্ধুরাই আমাকে নিয়ে ঠাট্টা করবে, আর সেটা আমি কখনোই চাই না। বাবা, এই কথাটা তো তুমি একদম ভুল বললে। তোমার সেই বন্ধু বান্ধব গুলো যখন তোমার কাছ থেকে মায়ের হাতে জিলিপি কেড়ে খেয়ে নেয়, তাহলে তখন তাদের সেটা ভালো লাগে। আর মা যখন নিজের সাফল্যের কথা ভেবে এগিয়ে যাচ্ছে, তখন তোমার বন্ধু বান্ধবদের কথা তোমার চোখে পড়ছে। তারা কি ভাববে না ভাববে, তারা কি বলবে না বলবে, এটা তুমি দেখছো। তুমি একবারও মায়ের দিকটা দেখছো না? আরে হ্যাঁ, এটা তো আমি কখনোই ভাবিনি। সত্যি নীলা, আজ তুমি চোখ খুলে দিলে। তুমি ঠিকই বলেছিলে, ওইসব বন্ধু বান্ধব বলেই তোমার কাছ থেকে জিলিপি কেড়ে খেয়ে নেয়। আর এই জিলিপি বিক্রি করতে গেলে আমাকে যদি অসম্মান হতে হয়, সেই অসম্মানে আমার কিছুই যায় আসে না। এই তো বাবা, তুমি এতক্ষণ পর একটা ঠিক কথা বলেছো। মা, তাহলে তুমি আর দেরি করো না, বাবার কাছ থেকে টাকা নিয়ে কালকেই সব জিনিসপত্র কিনে রাখো। আর আমি তো কলেজে বেরিয়ে যাব, তোমাকে কিন্তু একাই সব কাজ করতে হবে। তুমি পারবে তো? হ্যাঁ রে মা, পারবো। কেন পারবো না, আমি সব পারবো। কিছুদিনের মধ্যে নীলাঞ্জনা দেবী ঠেলাগাড়ি সহ তার মাল মশলা সবকিছুই রেডি করে ফেলে, এবং সে তার ঠেলাগাড়ি নিয়ে জিলিপি বিক্রি করতে বেরিয়ে পড়ে। সে তাদের অঞ্চলের বড় বাজারে গিয়ে জিলিপি বানিয়ে বিক্রি করতে শুরু করে। আসুন আসুন, এদিকে আসুন, গরম গরম জিলিপি খেয়ে যান। একবার খেলে বারবার খেতে চাইবেন। এদিকে আসুন, গরম গরম জিলিপি খেয়ে যান। ঠিক এরকম ভাবে চিৎকার করে করে নীলাঞ্জনা দেবী সবাইকে ডাকতে থাকে। আর একের পর এক ব্যক্তি তার ঠেলাগাড়ির দিকে এগিয়ে আসে। সকলে নীলাঞ্জনা দেবীর হাতে জিলিপি খায়, এবং অনেকেই আবার পার্সেল করে বাড়িতে নিয়ে যায়। এর ফলে প্রথম দিনই নীলাঞ্জনা দেবীর অনেক বিক্রি হয়। তাহলে আজকের দিনটা আমার ভালোই কাটলো। আমি তো ভেবেছিলাম প্রথম দিন হয়তো কম বিক্রি হবে, কিন্তু না, এ যা দেখছি আস্তে না আস্তে সব বিক্রি হয়ে গেল। যাক বাবা, এরকম ভাবে যেন সব দিন রোজগার হয়, তাহলে আর কোনো চিন্তাই থাকবে না। ওদিক থেকে নীলার বাবা রোজগার করবে, আর এদিক থেকে আমি জিলিপি বিক্রি করে মেয়ের বিয়ের জন্য টাকা জমাবো, আর আমি নীলার সব ইচ্ছা পূরণ করব। দেখতে দেখতে কিছু মাস কাটে। জিলিপি বিক্রি করে তার বেশ ভালো টাকায় লাভ হয়। একদিন নীলাকে এক পাত্র দেখতে আসে, যার নাম ছিল রাজু। আসলে নীলা রাজুকে অনেক পছন্দ করত, আর রাজু নীলাকেও পছন্দ করত। সেই কারণেই সেদিন রাজু বিয়ের কথাবার্তা বলার জন্য নীলাদের বাড়িতে আসে। আন্টি, কোনো কিছু খাবার দেওয়ার প্রয়োজন নেই। আমি শুধুমাত্র আপনার হাতে জিলিপি খেতে চাই। আমি জানি আপনার হাতে জিলিপি অনেক সুস্বাদু, কারণ আমি সবসময় নীলার কাছ থেকে কেটে খেয়ে নিতাম, আর সেই জন্য আমাদের দুজনে অনেক ঝগড়াও হতো। আচ্ছা, এতক্ষণে বুঝতে পারলাম তোমরা দুজনে তাহলে একসঙ্গেই পড়াশোনা করো। আসলে আন্টি, আমি আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছি। আমি নীলাকে অনেক পছন্দ করি, আর আমি ওকে বিয়ে করতে চাই। তাই সেই কথা বলতেই আজ আমি আপনার কাছে এসেছি। দয়া করে আপনি না করবেন না প্লিজ।
রাজুর এই কথা শুনে নীলাঞ্জনা দেবী এবং রুদ্রনীল বাবু একটু চিন্তায় পড়ে। তারা কিছুক্ষণ ভাবনা চিন্তা করেই রাজুর সঙ্গে নীলার বিয়ে দিতে রাজি হয়ে যায়। দেখতে দেখতে তাদের বিয়ের দিনও চলে আসে। নিজের মেয়ের বিয়ের দিনে নীলাঞ্জনা দেবী সকলকে নিজের হাতে গরম গরম জিলিপি খাওয়ায়। এর ফলে সকলেই তার অনেক প্রশংসা করে। নীলা বিয়ে করে নতুন শ্বশুর বাড়িতে চলে যায়। ঠিক এভাবেই জিলিপি বানিয়ে নীলাঞ্জনা দেবী নিজের নাম অর্জন করে ফেলে এবং সে তার স্বামীর সঙ্গে হাসি খুশি জীবন কাটাতে থাকে।